হঠাৎ করে গ্রামের বাড়িতে যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তো আমরা হঠাৎ করে রওনা হলাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য। এই হঠাৎ করে কেন যাব সব কিছুই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব যেতে যেতে। তো আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামের বাড়িতে অনেক বড় একটা মেলা হতো। সেই মেলায় অনেক খুশি মতন আমরা যেতাম। যখন আমাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পর তো সেভাবে যাওয়াই হয় না। তারপরে হচ্ছে আমি ঢাকা আসার পর মোটেও হচ্ছে যাওয়া হয় না। এই ধরেন 4-5 বছর পরে হচ্ছে এখন রওনা দিলাম। তো হঠাৎ করে আমার বোন এসে বলতেছে, চল আমিও মেলা দেখি না, তুইও মেলা দেখিস না। তো দুই বোনে যাইয়ে হচ্ছে মেলা দেখি গে। আর হচ্ছে মেলায় কার না ভালো লাগে বলেন। আর আমার বোন এসে যখনই বলছে, আমি এই ইটার হচ্ছে ধরে রাখতে পারলাম না। যেহেতু এই যখনই মেলা হয় তখনই হচ্ছে বাচ্চাদের পরীক্ষা হয়, যার কারণে হচ্ছে আমার যাওয়া হয় না। তো ভাবলাম যে সবসময় তো হচ্ছে বাচ্চাদের দোহাই দিয়ে হচ্ছে এই শৈশবগুলি হচ্ছে খুঁজে পাওয়া হয় না। তো যেহেতু বোন বলছে চলে আমরা দুই বোনে যাই মেলাটা দেখে আসি। আর আমি হচ্ছে রিফান বাবুকে নিয়ে গেলাম। আর হচ্ছে ও একাই হচ্ছে এই যে চলে যাচ্ছি 3 জনে মিলে মেলা দেখার জন্য। তো এই মেলা হচ্ছে অনেক বহু বছর মিস করার পরেও কে জানি না সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা মেলায় যখন যাইতাম কত খুশি না হতাম। এখন কে জানি না বিয়ের পর এই সংসার হয়ে আর কোনো কিছুই দিকে মন যায় না। যাই হোক, আপনাকে নিয়ে চলে আসলাম সেই মেলায়। তো এখানে এই যেই সেই আমাদের মেলা। তো আমরা এখন চলে আসছি মেলার ভিতরে। এখন হচ্ছে এখানে এসে আগে হচ্ছে বাচ্চাদের হচ্ছে রাউটারে উঠাবো, মানে ওদের খেলাধুলায় উঠাবো। এখানে ওঠানোর পরে তারপরে হচ্ছে খাবো, খাওয়ার পর হচ্ছে আমরা কেনাকাটা করব। এই সিদ্ধান্ত নিয়েই হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি। এখন হচ্ছে আমরা একটা লোকের ভিতরে উঠবো, তো তারই হচ্ছে করতেছি। আর এদিকতে হচ্ছে সবাই অনেকটাই খুশি, যার কারণে আমাদের কাছেও ভালো লাগতেছে। এখানে আমরা সপরিবারে আসছি, আমার মা কখনো মেলায় আসে না। তো আজকে যেহেতু আমি বলছি যে মা চলো মেলায় যাই, আর আমার মা এই জিনিসটা ধরে রাখতে পারে নাই। মা বলতেছে আমার মেয়েরা যখন বলছে আমি কেন যাব না, আমার মেয়েরা অনেক বছর হচ্ছে মেলায় আসে না, আমার মেয়েরা আসছে আমি যাব। অনেক আমার মা কখনোই আসে না, তারপরও যখন আমরা কোনো একটা কথা বলি আমার মা কখনোই ফেলে দেয় না। দেখেন শুধু মানুষ আর মানুষ, এর চেয়ে তো বেশি থাকে। কে জানি না এইবারের ভাগ্যটা আমাদের ভালো, মেলায় অনেকটাই মানুষ কম আছে। আর সবসময় মানুষও অনেক গিদগিদে থাকে, মানে অনেক কিছু আসে এখানে, ঘোড়া দাবড় হয়, অনেক ধরনের রাউটার আসে, মানে অনেক বড় মেলা হয়। মানে আমরা যে সময় ছোটো ছিলাম সে সময় অনেক কিছুই আসতো, এখনও একটু কম আসে। তো যার কারণে হচ্ছে আর আসাও হয় না, দেখাও হয় না। তো এইবার আর আমি হচ্ছে এই চান্সটা ছাড়িনি। এখন হচ্ছে আমরা লোকের ভিতরে উঠবো। তো তার কারণে হচ্ছে এই যে আমরা বসে আছি, এই দাঁড়াই আছি কখন হচ্ছে আমাদের সিরিয়াল পড়বে। আর রিফান বাবু তো অনেকটাই খুশি, যেহেতু আমরা ঢাকায় থাকি, ঢাকা তো সবসময় এই রাউটারে আমরা উঠতেই পারি লোকার ভিতরে। আমার এই বোনের নিয়ে আর হচ্ছে ভাগ্নিরে নিয়ে যে কি হবে আমি তো বুঝতেই পারছি। ওরা তো অনেকটাই খুশি কখন এই লোকার ভিতর উঠতে পারবে। আর এখন দেখেন আমরা লোকের ভিতর উঠে গেলাম, আর দেখেন আমার বোনে কেমন করতেছে, ও আমার জড়িয়ে ধরতেছে। আমি এই দিকটা রিফান বাবুরে রাখবো না মোবাইল ধরবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। ও তো ভয়তে পুরে কান্দে দিয়েছে, আমার ভাগ্নিও কান্দিয়েছে। দেখেন আমার মোবাইলটা যে কই গেছে আমি নিজেও জানি না। যাই হোক, ওখান থেকে কান্দাইয়ে চলে আসলাম হচ্ছে ভাগ্নেরে নিয়ে। এই যে ভাগ্নের লাফালাফি ঝাপাঝাপি করার জন্য। তো আমার ভাগ্নে এটা পেয়ে অনেকটা খুশি হয়েছে। বা গ্রামের বাচ্চারা যখন এরম দিক ধরনের খেলাধুলা পায় কতটা যে খুশি হয়। আমাদের বাচ্চারা তো হচ্ছে ঢাকা বড় হয়, ঢাকায় সব কিছু চোখের সামনে দেখে, এরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে এদেরকেও অতটাও মানে খুশি মনে হয় না। কিন্তু গ্রামের বাচ্চাদের এই খুশিটা মানে লক্ষ টাকা দিয়েও কিনতে পাবো না। আমার ভাগ্নে যে এতটা খুশি হয়েছে, আমি 2 বের টিকিট কাটাই আমার ভাগ্নেরে লাফাত দিয়ে দিছি। আর গ্রামের বাচ্চারা যে এত খুশি হয় আমি না দেখলে পরে, আপনারা না দেখলে পরে বিশ্বাস করতে পারবে না। দেখেন একটার উপর আরেকটা যে ঝাপাই ঝাপাই পড়তেছে, ওদের খুশি দেখে আমারও ভালো লাগতেছে। এখানে হচ্ছে বক্সও বাজাইছে, যার কারণে নাচের তালে তালে মানে লাফানোর তালে তালে নাচও উঠে যাচ্ছে। যাই হোক, আমার কাছে তো অনেকটাই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভাগ্নের খুশিটা আমি আর ধরে রাখতে পারতেছি না। আমার ছোটো বোনকে বলতেছি ওকে আমি ঢাকা নিয়ে যাব, ঢাকা নেওয়ার পরে ওর আমি সব রাউটার উঠাবো, ও যেটাই উঠতে চায়। বলতেছে আপু তুই আর বেশি করিস না। যাই হোক, এখন নিয়ে আসলাম হচ্ছে ঘুরে নিই।
তো এখানে এসে হচ্ছে আমার রিফান বাবুরকে হচ্ছে একা তো ছাড়া যায় না, ও যদি ভয় পায় তো ওর সঙ্গে হচ্ছে আমি উঠছি। এখানে যদিও বাচ্চাদের নিয়ম ওঠার, তো আমি বললাম যে আপনারা কেন বাচ্চাদের জন্য রাখছেন, আমাদের জন্য রাখেন না? আমাদের কি মন না? আমাদের ছোট্ট একটা মনে আমাদের অনেক কিছু চায় বাচ্চাদের মতন ঘুরতে। তো এটা শুনে ওরা হাসাহাসি করলো আর বললো যে আপনার কথা হচ্ছে আমরা ফেলতে পারলাম না, তাই আপনারই শুধু উঠে এলাম এই ঘোড়ায়। হ্যাঁ, তো যাই হোক, আমিও ঘোড়ায় উঠতে পারে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে আমার উঠতে মন চায় নাই, আমার হচ্ছে এই বাচ্চা ভয় পাবে না রিফানবাবু, এর জন্যই হচ্ছে উঠছি। যাই হোক, এরা আমার কথা শুনে একটু খুশি হয়েছে, এতেও আমার কাছে ভালো লাগছে। সত্যি বলতে বাচ্চার দোহাই দিয়ে উঠে কিন্তু এখানে আমার ছোটোবেলার কথা অনেকটাই আমার মনে পড়ে গেছে। আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই ঘোড়ায় উঠতে যে কি মজা পাইতাম, আর আমার একটু ভয় করতো, তারপরেও আমার কাছে অনেকটা আনন্দ লাগতো। যাক, সেই শৈশবগুলি আমার বাচ্চার সঙ্গে সঙ্গে আমিও একটু পেলাম, এটাই শান্তি। তো এখন হচ্ছে এই যে এখানে এসে হচ্ছে আমার ভাগ্নে হচ্ছে এই যে বন্দুকের হচ্ছে নিশানা লাগাবে, মানে বেলুন ফাটানোর তো যাই হোক, আমরা এখানে এসেও হচ্ছে বেলুন ফাটাচ্ছি আর ভাগ্নেরে দিয়ে। তো এখানে বেলুন হচ্ছে যখন ফাটাইছে প্রত্যেকটা নিশানা লাগছে। এখন বড়দের বললাম, আমরা 22-এ সিলেক্ট করে দিলাম যে এখান থেকে না, তোমাদের হচ্ছে ওখানে যে অল্প কয়টা আছে ওখান থেকে হচ্ছে তোমরা বেলুন ফাটাবা। তোমরা কেন বাচ্চাদের মতন করতেছে, আচরণ করতেছে, বাচ্চাদের মতন অনেকগুলো বেলুনের ভিতরে ফাটাচ্ছ, কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, এখান থেকে তোমাদের বেলুন ফাটানো লাগবে। তো যাই হোক, আমাদের কথাও ফেলতে পারলো না, আমরা যেটা বলছি সেটাই মেনে নিল। আমাদের রাউটারের ঘোরা শেষ, সব কয়টা উঠছিলাম, আর এখন হচ্ছে খাওয়ার পালা। যেহেতু আমরা মেলায় আসার আগে সিদ্ধান্ত নিয়েছি, আগে হচ্ছে আমরা রাউটারগুলিতে উঠাবো বাচ্চাদের, নিজেরা উঠবো, তারপরে হচ্ছে খাবো, তারপরে হচ্ছে পছন্দ মতন সব কেনাকাটা করব। তো আমরা এখন হচ্ছে সব রাউটারে ঘোরা শেষ, এখন হচ্ছে একটু সন্ধ্যা টাইপের হয়ে গেছে, এখন হচ্ছে বাচ্চাদেরও গলা শুকিয়ে গেছে, যার কারণে ওদের জন্য হচ্ছে এই যে পানি জাতীয় খাবার নিলাম। তো এটা হচ্ছে আগে খাওয়াইয়ে সবাই পেট ঠান্ডা করলাম। এখানে হচ্ছে জুস আছে সব ধরনের, যে যেরম খাইতে চাও, তো লাল, নীল, সবুজ, হলুদ, যেরম চাও সেরমই হচ্ছে বানিয়ে দেবে। তো এই জুসটা খেতেও কিন্তু অসাধারণ। তো এই যে আমার বাচ্চা খাচ্ছে, আমার বোনে খাচ্ছে, মায়ে খাচ্ছে, সবাই খাচ্ছে। খাওয়ার পরে এখন চলে আসলাম এই যে বিভিন্ন ধরনের মেলায়, তো জানেনই মানে সব কিছুই আসে, তো এটা দেখলেও মনটা যেন আরও ভরে যায়। তো মেলায় তো কোনো কিছু কমতি ওঠে না, যেদিকে দেখবেন সব কিছু পাওয়া যায়। কোথাও যদি না পাওয়া যায়, মেলায় বাজারে আসলে পরে কিন্তু সব পাওয়া যায়। তো এখানে যেহেতু আমাদের শৈশব কাটছে, তো আমরা হচ্ছে সব সময় প্রত্যেক দিন না হলেও 2-3 বার হচ্ছে মেলায় আসছি, আর এরম ঠিক না কেনাকাটা করলেও হচ্ছে রাউটারগুলোতে উঠে হচ্ছে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে চলে গেছি, যদিও আমাদের ওই পছন্দের জিনিস না কিনছি। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া অল্প খেয়ে তারপর হচ্ছে একটু কেনাকাটা করতেছি, যেহেতু বেশি খাইলে হচ্ছে আর ঘুরতে মন চাবে না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। ভাবলাম যে অল্প অল্প কিছু কিনে নই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা পড়বে আবার। তো এখানে এসে দিই রেশমি চুরির অভাব নাই, তো আমার বোন বলতেছে, আপু তুমি এখান থেকে আমার একটু রেশমি চুরি কিনে দাও, আর হচ্ছে এখান থেকে 20 টাকার অনেক হরেক মাল আছে, এখান থেকে আমার কিছু কিনে দাও। বোন বলে কথা, বোন যার আছে তা সেই বোঝে বোনের কষ্ট। তা আমি হচ্ছে আমার ছোট বোনকে খুবই ভালোবাসি, তো যার কারণে হচ্ছে ও যেটা কয় সেটা আর ফেলতে পারি না। ওর যেটা পছন্দ হয়েছে এখান থেকে সেটাই নিচ্ছে, আমিও ওকে সেটাই দিছি। যেহেতু অনেক বছর পর মেলায় গেছি, এগুলো তো আর মিস করতে পারি না। আমি হচ্ছে মেলায় যেয়ে হচ্ছে এই ট্যাটুগুলো আগে লাগাতাম, তো এই ট্যাটুগুলি হচ্ছে এখন আবার লাগালাম। এই ট্যাটু লাগাই হচ্ছে হাত ভরে ফেলতাম আর বলতাম, মা দেখো কত সুন্দর আমি ফুল আঁকছি। তো এইবার আর ফুল আঁকেনে, এইবার হচ্ছে মনের মানুষের জন্য নাম লিখলাম। তো যাই হোক, এখন হচ্ছে নাম লেখার শেষে এখন দেখি একজন হচ্ছে তার মনের মানুষের জন্য হাতে খোদাই করে হচ্ছে নাম লিখবে। তো এটা দেখার জন্যই মানে আমি অনেক সময় দাঁড়িয়ে আছি যে এইটা খোদাই করবে কিভাবে। এই নামটা হচ্ছে মরার আগ পর্যন্ত থাকবে হাতে, মানে মরার পরেও থাকবে। এই খোদাই নামটা আর কখনো মোছা যাবে না। সে অনেকটা বুকে সাহস নিয়ে হচ্ছে হাতে নাম খোদাই করে তার মানে তার প্রিয়জনের নাম লিখবে। তো এখানে এসে দেখলাম এই নৌকাটা হচ্ছে সবচেয়ে বড় নৌকা। আমরা তো ঢোকার সঙ্গে সঙ্গে নৌকায় উঠলাম, তো যার কারণে আর এটা আর উঠলাম না। আর এখন হচ্ছে মাগরিবের আজানও হয়ে গেছে, মানে সন্ধ্যা ঘোরখার হয়ে গেছে দেশ গ্রামে।
তো এখন হচ্ছে সে একটু নামটার একটু লেখে হচ্ছে হাতটারে মুছেও নিচ্ছে, অনেকবার চেষ্টা করতেছে অনেক কিছু দিচ্ছে, যেহেতু হাতের ভিতরে নাম খোদাই করবে তো অনেক কিছু দিয়ে মোছামুছি করতেছে, সেটাও দেখতেছি। আর আমি ভাবতেছি এখানে কেমনে হচ্ছে খোদাই করবে, তার কি ব্যথা লাগবে না, তার কি কষ্ট লাগবে না, সে মনে অনেকটাই সাহস নিয়ে বসে আছে। আর বারবারই হচ্ছে কে জানি না হেয়ার মেশিনটাও নষ্ট হচ্ছে, মানে হেয়ার মতন হেয়ার মেশিনটাও মনে হচ্ছে। আমরা অনেক সময় বসে থাকলাম, দেখি যে না এখন আর এত বসে থাকা যাবে না, হচ্ছে সাথে বোনও বলতেছে চল আমরা চলে যাই। এইটা দেখতে গেলে পরে হচ্ছে রাত হয়ে যাবে, যখনই হাতের ভিতর খোদাই করতে যায় তখনই হচ্ছে মেশিনটা নষ্ট হয়। মানে আমাদের ভাগ্যই খারাপ নাকি তার মেশিনটা খারাপ আমি বুঝতেই পারলাম না, দেখতেই পারলাম না, অধৈর্য হয়ে চলে আসলাম এই ছোটোবেলার কুলফি আইসক্রিম খাওয়ার জন্য। এই আইসক্রিমটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে লিখবেন। এই মেলায় আসলে পরে আর কিছু খাও বা না খাও এই আইসক্রিম সবাই খাও। তো এই আইসক্রিমটা খেতে আমাদের কাছে অসাধারণ লাগে, যার কারণে হচ্ছে আইসক্রিম খাচ্ছি আর এখানের হচ্ছে সৌন্দর্যটা আমরা উপভোগ করতেছি দাঁড়ায় দাঁড়ায়। আর হচ্ছে আর 2-3 জন গেছে আবার কেনাকাটার জন্য, যেহেতু অনেকটা পাও ব্যথা হয়ে গেছে, আমাদের আর যেতে মন চাচ্ছে না, তো ওরাই গেছে, আমি আর যাব না। আমি বললাম যে আমি এখানে বসে বসে হচ্ছে এটা দেখবো আর হচ্ছে আমি আইসক্রিম খাবো, তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে আমার হচ্ছে খাওয়াই হচ্ছে না। তো এটা শুনে হচ্ছে মা বলতেছে আচ্ছা ঠিক আছে তুই খা, আমরা কেনাকাটা করি। যাই হোক চলে আসলাম আবার ওই যে বাচ্চাদের জন্য এই যে গাড়ি কেনার জন্য। আর বাচ্চাদের তো মেলায় আসলে পারা ওদের কেনাকাটা শেষ হয় না। যাক অবশেষে আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে খাবারের পালা। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে নিয়েছি হচ্ছে হালিম, তারপরে লুডুস, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য ফুচকা চটপটি, যে যা খাও মেলায় আইসি, যা যার মনে যা আছে সেটাই খাও, এখানে কোনো নাই। আর এদিকে হচ্ছে মানে আমার বোন বলতেছে আমি কিন্তু এটা খাবো না, আমি হচ্ছে বড় কিছু খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখানে যা সব কিছু মাপ, এখানে সব রমজান মাসের মতন এখানে সব কিছু মাপ, এখানে যা চাও তাই খাইতে পারবা। তো আর এখানে হচ্ছে ওই যে আমার মা কিন্তু পাশেই আছে, আর আমার মা হচ্ছে কোথাও গেলে কিছু খেতে চায় না, দেখেন আমার মা খাচ্ছে কেমন, বোরখার নিচ দিয়ে বসে বসে খাচ্ছে। আমার মাকেও কিন্তু কখনোই কিন্তু মেলা বাজারে আসে না, যার কারণে হচ্ছে মাকে টেনে নিয়ে আসলাম, আমাদের কথা ফেলতে পারলো না, দেখে যাই আসলো। এই যে কিভাবে খায়, এই খাওয়াটা দেখেও আমরা সবাই মিলে হাসতেছি, মা তোমার আনলাম কিসের জন্য। মা বলতেছে আমি যে তোদের সাথে আসতে পারছি আমার কাছে অনেকটা ভালো লাগতেছে, আর আমার কিন্তু অনেকটা ক্ষুধা লাগছে, আমার খাবারে কেউ নজর দিও না রে ভাই। যাই হোক এখন হচ্ছে আমার খাওয়াই শেষ হয় না, এখন হচ্ছে আমি হালিম খাচ্ছি। আর ওরা কি করছে, আমার টাকার কেনা খাবারগুলি সব অল্প অল্প খাইয়ে খেয়ে বলতেছে আমরা আর খাবো না। আমি কি করব, আমার তো টাকার পোড়ারে ভাই, ওরা হচ্ছে রাইখে দিছে, সেই খাবারটা হচ্ছে এখন আমারই খাওয়া লাগতেছে, আমার কষ্টের শেষ নাই। তো যাই হোক এখন হচ্ছে সব লাস্ট শেষে আমাদের মিষ্টি কেনার পালা, যেহেতু আমরা মেলায় আসছি আর মিষ্টি কিনবো না তা তো হয় না, তো যার কারণে হচ্ছে আমরা এই যে মিষ্টির দোকানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের পরিচিত মিষ্টির দোকান, যার কারণে হচ্ছে গরম গরম আমাদের দেখেই বলতেছে এই ওরা হচ্ছে এখান থেকে মিষ্টি নেবে, যে মিষ্টি আমরা নামাবো সেখান থেকেই হচ্ছে মিষ্টি নেবে, গরম গরম মিষ্টি, ওদের হচ্ছে ওইখান থেকে দিও না, মানে এখান থেকে বানিয়ে ওই দোকানে বেচে, মানে সামনেই বেচতেছে। তো সেটাও দেখাই, এই তো এই দেখেন এই জায়গা বানায় আর হচ্ছে পিছনে বসে বানায় আর হচ্ছে সামনে এই যে বেচতেছে। তো ও বলতেছে এখান থেকে দিও না, এদের হচ্ছে এখান থেকে গরম গরম মিষ্টি দেবা, যেহেতু এরা আমার পরিচিত, আর হচ্ছে মিষ্টিটা যেন ভালো মতন হয়, না হলে হচ্ছে অনেক রাগ করবে। পরে হচ্ছে এই তো আমরা হচ্ছে এখান থেকে মিষ্টি নিয়ে এখন হচ্ছে বাড়িতে যাবো। তো এই বড় বড় রসগোল্লাগুলি যে আমি এত মিস করি, যার কারণ হচ্ছে আমার এই মেলা বাজারে আসার জন্য আমার মনে হয় আমি 1 কেজি ওজনের একটা মিষ্টি খাবো। এই মিষ্টিগুলি আমার কাছে খুবই ভালো লাগে, আমি যদিও খাইতে পারি না তারপরও কে জানি না আমার 1 কেজি ওজনের মিষ্টি দেখলে মনটা খুবই ভরে যায়। তো এর জন্যই বিশেষ করে আমার মেলায় আসা। তো ভালো থাকবে।